কিছু সৃষ্টি করলেন, আসমান জমিনে যত যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন কুন হও, হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন কোরআনের 36 নম্বর সূরা, 83টা আয়াত আছে, 82 নম্বর আয়াতে এটা বললেন যে আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, তখন আমি আল্লাহ শুধু ইচ্ছা করে বলি কুন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হয় নাই। কিভাবে সৃষ্টি করেছেন? এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হলো? যদি আমরা আধুনিক বিজ্ঞানের দিকে এখন তাকাই যে মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানের আলোকে যদি তাকাই, তাহলে বিজ্ঞান বলছে যে এই সারা মহাবিশ্বে যত যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কুয়াশার পালসার, যত গ্যালাক্সি, আমাদের পৃথিবী, সমস্ত কিছুই আগে কিছুই ছিল না। এই সব কিছু একটি কেন্দ্রে কেন্দ্রীভূত ছিল, সেখান থেকে বিস্ফোরিত হয়ে সৃষ্টি হয়েছে। যেমন সৃষ্টি তত্ত্বের দিকে বা কসমোলজিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে গ্রহণযোগ্য যে মতবাদ বা যে তত্ত্ব, সেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এটা কি? 1927 সালে বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী জি ল্যামেইতার, উনি সর্বপ্রথম এটি প্রস্তাবনাটা পেশ করেন। পরবর্তীতে আরও পশ্চিমা কিছু বিজ্ঞানী যেমন জর্জ গ্যামো, এইচ আলফার আর হেরম্যান, এই বিজ্ঞানীগুলো পরবর্তীতে এটাকে পরিপূর্ণতা দান করেন বা বিস্তারিত আলোচনা করেন এই থিওরিটা। এখানে কি বলছে? এই সৃষ্টি তত্ত্বের এই মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি, এটাতে কি বলছে? বিজ্ঞানীরা বলছে যে আসমান জমিনে যত যা কিছু আছে কোনো কিছুই আগে ছিল না, সমস্ত কিছু একটি কেন্দ্রে কেন্দ্রীভূত ছিল বা একটি গোলাকার বস্তুপিণ্ডে ছিল বা বলের মতো কোনো একটি কেন্দ্রে কেন্দ্রীভূত ছিল, যেটার তাপমাত্রা ছিল অগাধ, অত্যন্ত তাপমাত্রা ছিল। তো এটি এক সময় বিস্ফোরিত হয়, ফেটে যায়, ভেঙে পড়ে, ভেঙে চুরমার হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়, সব কিছুর সৃষ্টি হয়। এটি বিজ্ঞান বলছে। কিভাবে হয়েছে? যে এই বল বা এই বস্তুটি বিস্ফোরিত হলো, হওয়ার পরে গ্যাস গঠিত যে কণাগুলো ছিল এগুলি ইতস্ত ঘুরতে থাকে, ঘুরতে 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 ধীরে ধীরে এগুলি সংকুচিত হয়। মহাকর্ষ শক্তির টানে একটি আর একটিকে আকর্ষণ করে একটু সংকুচিত হয়ে কাছে আসে। আসার পর এগুলো থেকে, এই গ্যাস গঠিত বস্তুপিণ্ড থেকে আল্লাহ পাক, বিজ্ঞান বলছে যে প্রোটো গ্যালাক্সি বা গ্যালাক্সি যে রয়েছে এগুলো সৃষ্টি করেছে। আর যার সময় লেগেছে, বিজ্ঞান বলছে 250 মিলিয়ন বছর সময় লেগেছে এই সৃষ্টিতে। এখান থেকেই এই বিস্ফোরণের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমাদের যে পৃথিবী 12,765 কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্যাস, 12,765 কিলোমিটার ব্যাসের এই পৃথিবী, এটিও সৃষ্টি হয়েছে এই বিস্ফোরণের দ্বারা। যে সূর্যটা আমরা দেখতে পাই প্রায় 13,92,000 কিলোমিটার ব্যাস, যে সূর্যের এত বড় সূর্য, এই সূর্যটাও সৃষ্টি হয়েছে এই বিস্ফোরণের দ্বারা। এটি বিজ্ঞান বলছে যে এই বিস্ফোরণের দ্বারা সৃষ্টি হয়েছে। এবার একটু লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বিজ্ঞান যে তথ্যটি দিয়েছে, এটি দিয়েছে বিগত শতাব্দীতে বা 100 বছর, 150 বছর পূর্বে বা 200 বছর পূর্বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন তার কত আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা আম্বিয়া 17 পারার সূরা আম্বিয়া 112টি আয়াত আছে। আল্লাহ পাক বলছেন 30 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলে, হে মানুষ সকল,
হে কাফেরেরা, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা যারা আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে যারা বিশ্বাস করতে চাও না, তোমরা কি লক্ষ্য করে দেখো না, আমি মহান আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছি তার পূর্বে এগুলি একটি কেন্দ্রে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আসমান জমিন সৃষ্টির পূর্বে এগুলি কি অবস্থায় ছিল, একটি কেন্দ্রে ছিল। সেখান থেকে আল্লাহ পাক বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করেছি, করে এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছি। তাহলে বিজ্ঞান যে তথ্য দিয়েছে বা তথ্যটা দিয়েছে, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব, যে মহাবিশ্বের কিভাবে সৃষ্টি হয়েছে, সেখানে যে বিজ্ঞান বলছে বিস্ফোরণের দ্বারা সৃষ্টি হয়েছে, এটি বলল গত 100 বছর বা 150 বছর পূর্বে। কিন্তু আল্লাহ পাক প্রায় 1500 বছর আগে বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ বিস্ফোরণ ঘটিয়েছি, আমি আল্লাহ বিস্ফোরণ ঘটিয়ে আসমান জমিনে সবকিছু সৃষ্টি করেছি। আমরা যদি লক্ষ্য করি তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটি উল্লেখ করেছেন। উনি বললেন যে আল্লাহ পাক যখন আত্মা বিশিষ্ট মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আসমান জমিনকে পৃথক করে দিলেন। তাফসীরে তাবারিতে দেখবেন, তাফসীরে তাবারিতে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আগে দিন ছিল না আগে রাত ছিল? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আগে রাত ছিল। কিভাবে রাত ছিল? যে আসমান জমিন সৃষ্টির পূর্বে এটি একত্রিত ছিল। উনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসমান জমিন সৃষ্টির পূর্বে এটি একত্রে ছিল, জোড়া লাগানো ছিল বা একত্রে ছিল। যেহেতু একত্রে ছিল, এটাকে পৃথক করা হয় না, বিভক্ত করা হয় নাই, তাহলে এটি অন্ধকার ছিল, সেদিক থেকে রাত ছিল। তার মানে আসমান জমিন সৃষ্টির আগে একত্রে ছিল। এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আসমান জমিন সৃষ্টির আগে এটা কি একত্রে ছিল? তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে এটি ওই শায়েখের কাছে যাও, বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, উনি সঠিক উত্তরটা দিতে পারবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে হ্যাঁ, আসমান জমিন আগে একত্রে ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মা বিশিষ্ট মাখলুক সৃষ্টি করার সংকল্প করলেন, ইচ্ছা করলেন, তখন এটিকে আল্লাহ পাক বিস্ফোরণ করিয়েছেন, এটিকে পৃথক করে দিয়েছেন। তাহলে আমরা কি জানলাম? বিস্ফোরণের দ্বারা আসমান জমিনে এগুলো সৃষ্টি হয়েছে। কোরআন বলছে ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। যে বিজ্ঞান যেটা বলছে সেটা অনেক আগেই কোরআন বলছে। তাহলে আল কোরআনুল কারীম, এই আল কোরআনুল কারীমে নাই এমন কোনো কিছু নাই, সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সমস্ত কিছু কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই কোরআন দ্বারা জীবনকে, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। তাহলেই আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি পাওয়া সম্ভব। তাহলে আমরা যদি কোরআন দ্বারা জীবনকে পরিচালিত করি, তাহলেই আমরা জীবনের যে উদ্দেশ্য পরকালীন মুক্তি, জান্নাত, সেটা আমরা পেতে পারবো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন হাদিসের পথে চলো, আল্লাহ রাসূলের পথে চলো। আঁকড়ে ধরো এ দুটি রে, কভু সেরো না রে, সরল পথে থাকবে কায়েম, ভ্রষ্ট হবে না রে। আঁকড়ে ধরো এ দুটি রে, কভু সেরো না রে, সরল পথে থাকবে কায়েম, ভ্রষ্ট হবে না রে। মানব সৃষ্ট যে কোনো ছবি যে ভ্রষ্টতা, দিনের নামে হোক অথবা হোক না নাস্তিকতা। মানব সৃষ্ট যে কোনো ছবি যে ভ্রষ্টতা, দিনের নামে হোক অথবা হোক না নাস্তিকতা।
সেথা নাই পুণ্য নাই শান্তি, সবই আধার কালো রে মুমিন ভাই, কোরআন হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কথা কোরআনুল কারীম দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, তাহলেই আমরা পরকালীন মুক্তি পেতে পারি। তো আমি বলছিলাম যে সৃষ্টি নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন এটি বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করেছেন। তো সৃষ্টিটা যে আল্লাহ রব্বুল আলামিন করলেন, করার পরে এই সৃষ্টিটি ধীরে ধীরে সম্প্রসারিত হয়েই চলেছে। এই সৃষ্টিটি আল্লাহ পাক বৃদ্ধি করেন যেমন ইচ্ছা তেমন। যেমন আজকে বিজ্ঞানের দিকে যদি তাকাই, বিজ্ঞান একটি তত্ত্ব দিয়েছেন, ফোর্স অফ এক্সপেনশন বা সম্প্রসারণ গতি। যারা স্টুডেন্ট আছে তারা পড়ে থাকে যে সম্প্রসারণ গতি এটা কি? এই সম্প্রসারণ গতি যদি বলতে যাই তাহলে তার আগে আমাদেরকে একটু বলতে হবে যে রেডশিপের কথা। রেডশিপটা কি? 1818 সালে বিজ্ঞানী ভসেট, এইচসি ভসেট, উনি প্রথম এটি উল্লেখ করলেন যে নক্ষত্র যে আছে আসমানে, নক্ষত্র আল্লাহ তাআলার একটি সৃষ্টি। এই সৃষ্টিটি উনি বলছেন যে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র ধীরে ধীরে সরে যায়। একটি নক্ষত্র বা তারা থেকে আরেকটি তারা ধীরে ধীরে সরে যায় বা সম্প্রসারিত হয়। এই যে নক্ষত্রের সরে যাওয়া, এটাকে বলছে বিজ্ঞান রেডশিপ। এটাকে বলছে রেডশিপ বা নক্ষত্রের সরে যাওয়া। তো 1818 সালে প্রথম এটি যে নক্ষত্রের সরে যাওয়া, সম্প্রসারিত হওয়া প্রথম উল্লেখ করলেন। কিন্তু আল্লাহ পাক অনেক আগেই বলছেন ফালা উকসিমু বিল কুন্নাস জাওয়ারিল কুন্নাস, 30 পারার সূরা তাকবীর। আল্লাহ বলে শপথ ওই নক্ষত্রের, ও মানুষ লক্ষ্য করে দেখো যে নক্ষত্রগুলি পশ্চাৎগামী হয়, সম্মুখগামী হয়, একটি থেকে আরেকটি সরে যায়। আজকে বিজ্ঞান বলছে রেডশিপের কথা, আজকে বিজ্ঞান বলছে নক্ষত্রগুলি একটি থেকে আরেকটি সরে যায়। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক আগেই বলে দিয়েছেন নক্ষত্রগুলি একটি থেকে আরেকটি সরে যায়। তো এই যে সম্প্রসারণ নিয়ে কথা বলছিলাম যে একটি থেকে আরেকটি কীভাবে সম্প্রসারিত হয় বা ফোর্স অফ এক্সপেনশন বা সম্প্রসারণ গতি, এই সম্প্রসারণটা কি? 1929 সালে বিজ্ঞানী হাবল 1929 সালে প্রথম এটি আবিষ্কার করলেন বা উপস্থাপন করলেন। সেটি কি? সম্প্রসারণ গতি। উনি বলছেন যে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি, মহাকাশে যে আসমানে যে গ্যালাক্সিগুলো আছে, একটি থেকে আরেকটি এত দ্রুত সরে যায়, একটি থেকে আরেকটি প্রতিনিয়ত সরে যাচ্ছে। বিজ্ঞানী হাবল বলছে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র প্রতিনিয়ত সরে যাচ্ছে। একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি সব সময় সরে যাচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এটার গতি বলছে বিজ্ঞানীরা টেলিস্কোপের দ্বারা দেখে বলছে এটার গতি কি? তারা বলছে অন্তত 50 থেকে 100 কিলোমিটার গতি অতিক্রম করে এই গ্যালাক্সিগুলো প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে এই গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি। তো এই যে গ্যালাক্সিগুলো সরে যাওয়া, এটাকে বলা হয় সম্প্রসারণ। একটি থেকে আরেকটি সরে যাচ্ছে, এটাকেই বিজ্ঞান বলছে সম্প্রসারণ বা সম্প্রসারণ গতির সূত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, সূরা জারিয়াত 47 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক আগে এই সম্প্রসারণের কথা বলে রেখেছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি বড় শক্তি দিয়ে, বড় শক্তিশালী করে আসমান সৃষ্টি করেছি এবং আমি এটাকে সম্প্রসারণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি এটাকে সম্প্রসারণ করে থাকি। তো সম্প্রসারণটা কিভাবে? আজকে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা বুঝতে পারতেছি যে সম্প্রসারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আমি সম্প্রসারণ করে থাকি, এটা আজকে আমরা বুঝতে পারছি বিজ্ঞানের দ্বারা যে কিভাবে সম্প্রসারিত হয়। একটি গ্যালাক্সি থেকে বা একটি নক্ষত্র থেকে আরেকটি ধীরে ধীরে সরে যাচ্ছে, এটিকেই বিজ্ঞান বলছে সম্প্রসারণ। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিয়েছেন অনেক আগে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, সূরা জারিয়াত 46 নম্বর আয়াত। আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি এবং আমি এটাকে সম্প্রসারণ করে থাকি। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, বিশ্বনন্দিত কবি ইকবাল রাহিমাহুল্লাহ, উনি বলছেন, ওনার একটি বিখ্যাত গ্রন্থ দ্য রিক্রিয়েশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই গ্রন্থের মধ্যে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে কুন ফায়াকুন, প্রথমে বলছি এই কুন তৎসহ ফায়াকুন এটি অব্যাহত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে তার সৃষ্টিকে সম্প্রসারিত করেন, বৃদ্ধি করেন, বড় করেন। আল্লাহ পাক যেমন ইচ্ছা তেমন করেই করেন। এটি বলছেন কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যে আল্লাহ পাক তার সৃষ্টিকে ইচ্ছা মতো বর্ধিত করে থাকেন, বৃদ্ধি করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াজিদু ফি খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ আমার ইচ্ছা যা করি, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ আমার সৃষ্টিকে বর্ধিত করি, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমার সৃষ্টিকে বৃদ্ধি করে থাকি। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিরের প্রথমে যে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমার সৃষ্টিকে বৃদ্ধি করে থাকি। তাহলে আমরা কি জানলাম যে সম্প্রসারণ গতি নিয়ে বিজ্ঞান যে তথ্যগুলো দেয় বা কিভাবে এটি সম্প্রসারিত হচ্ছে, তো বিজ্ঞানের যে তথ্যগুলো এগুলি দেওয়া হয়েছে গত 100 বছর বা 200 বছরের মধ্যে, বিগত শতাব্দীতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আগেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি যে সম্প্রসারণ গতির সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্প্রসারিত করে থাকেন সৃষ্টিকে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই উল্লেখ করেছেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে